Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ক্লাসগুলোতে আমরা ক্লাস 6 এর কোর্সে দেখি 1.1 এর যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা, তো সেটার আমরা স্মরণ করি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তাই আমি সেই স্মরণ করি 2 দাগের অঙ্কগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোর আমি ওয়ান শর্ট ভিডিও তোমাদের জন্য তৈরি করছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক যে অঙ্কগুলোতে কি বলছে। ঠিক আছে, ক্লিয়ার একেবারে কনসেপ্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যাতে তোমরা সহজে অঙ্কগুলো বুঝতে পারো এবং করতে পারো। তাহলে দেখো কি বলছে। প্রথম অঙ্কটা বলছে 256 বিভক্ত 16 বিভক্ত 2 রেখা বন্ধনীর মাধ্যমে বিভক্ত 18 বিভক্ত 9 রেখা বন্ধনীর মাধ্যমে গণিত 2। তো এই অঙ্কগুলো করার জন্য আমি তোমাদের সামনে যে কনসেপ্টটা রেখেছিলাম সেটা হচ্ছে বডমাস, BODMAS, B for bracket, O for off, D for division, M for multiplication, A for addition, S for subtraction। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা হয়তো একটু কম বুঝতে পারবে, বা যারা প্রথম দেখছো তারা, কিন্তু তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তো আমি খুব সুন্দরভাবে এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তাই তোমরা দেখো যে কিভাবে করছি। তো প্রথমে আমরা করবো ব্র্যাকেটের কাজ, কিন্তু এখানে তো কোনো ব্র্যাকেট নেই, তো ব্র্যাকেটের কাজ আমরা করবো না। ব্র্যাকেটের মধ্যে প্রথমে আসে রেখা বন্ধনী, তারপরে প্রথম ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তো দেখো যে এখানে রেখা বন্ধনী আছে, এই দাগটাকে বলে রেখা বন্ধনী। আর রেখা বন্ধনী যার মাথার উপরে থাকবে তার কাজটা আমাদেরকে প্রথমে কিন্তু করতে হবে। তো দেখো এই কাজটা আমরা প্রথমে করব। 256 বিভক্ত 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। তাহলে 8 লিখে নিলাম। 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 2 গণিত 2। তাহলে আমাদের রেখা বন্ধনীর কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা করব ব্র্যাকেট অফ ডিভিশন। তাহলে এখানে তো এর নাই, তাহলে আমরা ডিভিশনের কাজটা করব। তাহলে এখানে ডিভিশন কোনটা আছে? দেখো 256কে 8 দিয়ে আমরা ভাগ করতে পারি। তো 256কে 8 দিয়ে ভাগ করলে কত হয় সেটা একবার দেখে নাও। তো 256কে 8 দিয়ে ভাগ করলে 8 3 24, আর 5 থেকে 4 বাদ দিলে 1 আর 6, 8 2 16। তাহলে এটা হবে 32। তাহলে 32 বিভক্ত 2 গণিত 2। ঠিক আছে, এবার আমরা বলবো যে ভাগের কাজ কিন্তু এখনো রয়ে গেছে। ভাগের কাজ আর গুণের কাজের মধ্যে বি ও ডি, ডিভিশন মাল্টিপ্লিকেশন পরে আসছে, সেই জন্য আমরা ডিভিশনের কাজটা প্রথমে করব। তাই দেখো 32কে 2 দিয়ে ভাগ করলে হয় 16 গণিত 2। তাহলে 16 2 32। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাব। তো বন্ধুরা দেখো যে 2 দাগের অঙ্কটাতে এবার কি বলছে। 2 দাগের বি এর অঙ্ক, 72 বিভক্ত 8 গণিত 9 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস 72 বিভক্ত 8 এর 9 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এখানে গুণ আছে আর এখানে এর আছে, বাদ বাকি দুটোই কিন্তু সেম আছে। ঠিক আছে, শুধু এইটুকুনের জন্য ডিফারেন্সটা হচ্ছে। তাহলে দেখো আমরা কি করব। প্রথমে বলেছে ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটের কাজ তো প্রথম ব্র্যাকেট এখানেও আছে, প্রথম ব্র্যাকেট এখানেও আছে। তো কোনটার কাজ প্রথমে করবো? তোমার ইচ্ছে, তুমি যেটা ইচ্ছে সেটা করতে পারো। তাহলে দেখো যে 72কে আমরা প্রথমে যদি 8 দিয়ে ভাগ করি, আর গুণ আছে, তো ভাগের কাজ তো প্রথমে হয়, গুণের কাজ তো শেষে হয়। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে হয় 9। তাহলে 9, 72কে 8 দিয়ে ভাগ 9 গণিত 9 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস। এবার 72 বিভক্ত 8 এর 9। তো ভাগের কাজ প্রথমে না এর কাজ প্রথমে? যারা তোমরা ভিডিও দেখেছো আমার, তারা খুব সহজে বলে দিতে পারবে যে হ্যাঁ, ভাগের আগে এর আসে, তাহলে এর কাজ প্রথমে হবে। আর এর মানে কি? এর মানে গুণ। ঠিক আছে, তাহলে 72 বিভক্ত 8 এর 9 মানে গুণ। তাহলে 8 9 72। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো, এবার আমরা এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই আমরা যেটা ইচ্ছা সেটা করতে পারি। তাহলে 9 9 81। দেখো একটা সংখ্যা আছে সেই জন্য 81। ঠিক আছে, এর সঙ্গে কোনো গুণ বা যোগ বা বিয়োগ কিছু নাই, সেই জন্য আমরা আর ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করবো না, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে।
মাইনাস 72 কে 72 দিয়ে ভাগ করলে কত হয়? কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু তার ভাগফল একই আসে। তাহলে 72 কে 72, তাহলে 1 হবে। তাহলে 81 থেকে 1 বাদ দিলে 80। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করছি এই অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে নেক্সট অঙ্কটা আছে সেটার দিকে চলে যাব। তো বন্ধুরা এবার দেখো 3 দাগের অঙ্কটাতে কি বলছে সেটা দেখো। 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 48 মাইনাস 57 মাইনাস 17 রেখা বন্ধনীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করব। আর যদি রেখা বন্ধনী থাকে তাহলে রেখাকে তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতেই হবে। তো রেখা বন্ধনী যেখানে আছে মাথায় দাগ সেই জায়গাটার কাজ আমরা প্রথমে করব। তাহলে দেখো যে 76 মাইনাস 4 থার্ড ব্র্যাকেট যেরকম আছে সেরকম লিখে নিব। যেখানে রেখা বন্ধনী সেই জায়গাটা একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো 57 থেকে 17 বাদ দিলে কত? তাহলে এটা হবে 40। তাহলে 40 আমরা লিখে নিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো রেখা বন্ধনীর কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। তো 76 মাইনাস 4 থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস, এবার দেখো 48 থেকে 40 বাদ দিব কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। রেখা বন্ধনীর পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শুরু হয়। তো 48 থেকে 40 বাদ দিলে হয় 8। তাহলে এটা একটা ডিজিট আছে, একটা ডিজিটের জন্য আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো না, সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো 76 মাইনাস 4 6 প্লাস, এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা করবো সেকেন্ড ব্র্যাকেটের। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? 19 থেকে 8 বাদ দিতে বলছে। 19 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 11। তাহলে 11 আমরা দেখে নিলাম, একটা ডিজিট আছে সেজন্য আমরা আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো না, থার্ড ব্র্যাকেটের মধ্যে সেটা চলে যাবে। তো 76 মাইনাস 4 মাইনাস 6 সঙ্গে 11 যোগ করলে 17। ঠিক আছে, এবার দেখো 76 থেকে আমাদের 4 বিয়োগ দিতে হবে, যেটা হবে সেটা থেকে আবার 17 বিয়োগ। তো এটা 76 থেকে 4 বাদ দিলে হয় 72, 72 থেকে 17 বাদ দিলে কত হয়? তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5, এটা হয়ে যাবে 2। 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে 55 হলো আমাদের অ্যান্সার। তো আশা করছি বন্ধুরা এই অঙ্কটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো স্টেপের মধ্যে ডাউট থাকে তাহলে আমার যে ভিডিওগুলো রয়েছে যেগুলো আমি ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা চেক আউট করতে পারো। ডিসক্রিপশনে এর লিংক দেওয়া থাকবে। ঠিক আছে। তারপরে বন্ধুরা ডি এর অঙ্কটাতে কি বলছে সেটা দেখে নাও। যে সেকেন্ড ব্র্যাকেট 25 গণিত 16 ভাগের চিহ্ন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 60 বিভক্ত 15 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 4 গণিত 77 মাইনাস 62 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিভক্ত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 20 গণিত 6 বিভক্ত 3। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে আমাদেরকে BODMAS এটা যদি তুমি ফলো করো, ঠিক আছে, তাহলে তোমার অঙ্ক কোনো জায়গায় আটকিবে না। তো তুমি সেই বদমাস বইকে ফলো করে করার চেষ্টা করো। দেখো আমি কিভাবে করছি তোমরা দেখো। তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট যেখানে যেখানে আছে সেখানকার কাজ আমরা কিন্তু প্রথমে করে নেব। তাহলে 25 গণিত 16 বিভক্ত, দেখো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে। 60 কে 15 দিয়ে ভাগ, 15 কে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60। তাহলে এখানে 4 লিখে নিলাম। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে মাইনাস 4 গণিত 70 থেকে 62 বাদ দিলে কত হয়? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে তো। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা প্রথমে করে নেব। তো ভাগ 77 থেকে 62 বাদ দিলে হয় 15। 15 লিখে নিলাম। আর এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটার জন্য ফার্স্ট ব্র্যাকেট হবে না, সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে যাবে বিভক্ত। এটা করে নেবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে গুণ আর ভাগ। তো গুণের কাজ প্রথমে হবে না, ভাগের কাজ প্রথমে হবে। তো অফকোর্স ভাগের কাজটা প্রথমে হবে। BOD ডিভিশন প্রথমে আসছে, মাল্টিপ্লিকেশন পরে আসছে। সেজন্য 20 কে 6 কে 3 দিয়ে ভাগ করবো। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2। ঠিক আছে, এবার দেখো আবার আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করে নেবো। তো যা আছে তাই লিখে নিলাম। তো 25 গণিত 16 বিভক্ত 4 মাইনাস 4 গণিত 15 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 20 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 40। 40 লিখে নিলাম। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? গুণ আছে, ভাগ আছে, গুণ আছে, বিয়োগ আছে। তো আমরা জানি
যে ভাগের কাজ প্রথমে হয়, বি ও ডি ডিভিশন প্রথমে আসছে, তো ভাগের কাজ প্রথমে। তাহলে 25 গণিত 16 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 4 16, তাহলে এখানে 4 হবে, -4 গণিত 15 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 40। আবার ভাগের কাজ তো কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে গুণের কাজ আর বিয়োগের কাজ। তো গুণ প্রথমে আসে না বিয়োগ প্রথমে আসে? তো মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো মাল্টিপ্লিকেশন প্রথমে, তো যেখানে যেখানে গুণ আছে সেখানে গুণ করে নেব। তাহলে 25 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 25 4 100 মাইনাস 4 15 60 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিভক্ত 40। 100 থেকে 60 বাদ দিলে কত হয়? 40। তাহলে 40 বিভক্ত 40। আমি কি বললাম? কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ হয় 1। তাহলে এখানে ভাগ করে হবে 1। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা রিভিশন চলছে সেজন্য এত স্পিডের মধ্যে পড়ানো হচ্ছে। তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে তোমরা আবার চ্যানেলটা ভিজিট করতে পারো। ঠিক আছে, ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে থাকবো। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেটার দিকে প্রসিড করব। বন্ধুরা, এবার এর দাগের অঙ্কটাতে কি বলছে দেখো। থার্ড ব্র্যাকেট 16 বিভক্ত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 42 মাইনাস 38 প্লাস 2 রেখা বন্ধনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে কিছু নাই মানে কি আছে তোমরা কমেন্টে বলবে। 12 এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 24 বিভক্ত 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বলে তো 2 প্লাস 4। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবার আমরা অ্যানসারটা কিভাবে করব? তোমরা বদমাসকে ফলো করো। ডি ও ডি এ এ এস, এই বদমাসকে ফলো করো, কোনো জায়গায় তোমরা আটকিবে না। তো দেখো প্রথমে আমরা করবো রেখার কাজ। রেখা ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, তাহলে রেখা বন্ধনের কাজ আমরা প্রথমে করব। তাহলে দেখো রেখা বন্ধনী যেখানে আছে সেখানে করবো 16 বিভক্ত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 42 মাইনাস 38 এর সঙ্গে 2 যোগ করলে 40 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে কিছু নাই মানে কি আছে? এর আছে, তো আমরা এরটা লিখে নেবো 12 বিভক্ত ফার্স্ট ব্র্যাকেট কাজ আমরা করে নেবো। তো 24 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 4 24 গণিত 2 প্লাস 4। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট হয়েছে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটে চলে যাবো। তাহলে থার্ড ব্র্যাকেট 16 বিভক্ত 42 থেকে 40 বাদ দিলে কত হয়? 2। তো এটা শুধুমাত্র 2 এলো, এটা পরে। তো সেকেন্ড ব্র্যাকেট আমাদের উঠে যাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা চলে আসবে। এর 12 বিভক্ত 4 গণিত 2 প্লাস 4। এখন স্টেপ বাই স্টেপ করবে, একটা স্টেপের মধ্যে সবকিছু করার চেষ্টা করো না, নাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করে চেষ্টা করো। তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, আর থার্ড ব্র্যাকেট কমপ্লিট। 16 থেকে 2 বার ভাগ করলে কত হয়? 2 8 16 থেকে 8 এর 12 বিভক্ত 4 গণিত 2 প্লাস 4। দেখো ফার্স্ট প্যাকেটের কাজ আমাদের কমপ্লিট, সেকেন্ড প্যাকেটের কাজ আমাদের কমপ্লিট, থার্ড প্যাকেটের কাজ আমাদের কমপ্লিট। তাহলে এবার আমরা কি করব? এর আছে, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে। তো বি ও, ও মানে হচ্ছে অফ, তো অফ হচ্ছে এর, তো এর কাজটা আমরা করতে দেবো। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। তাহলে 12 8 96, তাহলে 96 লিখে নিলাম বিভক্ত 4 গণিত 2 প্লাস 4। এরও কাজ আমাদের কিন্তু কমপ্লিট। এবার আমরা করবো ভাগ, গুণ আর যোগ। তো ভাগ আসছে প্রথমে, তারপর আসছে গুণ, তারপরে যোগ। তো ভাগের কাজটা আমরা প্রথমে করবো। 96 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 96 কে 4 দিয়ে ভাগ করলে দেখে নাও যে 4 2 8 1 6 5 4 16। তাহলে আমাদের কিন্তু 24 হলো, সরি 24। তাহলে আমাদের ভাগফল কত এলো? এটা করে দেবো 24। 24 গণিত 2 প্লাস 4। এবার গুণের কাজ আছে, যোগের কাজ আছে। তো গুণ প্রথমে হবে না যোগ প্রথমে হবে? গুণ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন। মাল্টিপ্লিকেশন আগে আসছে, তারপরে অ্যাডিশন আসছে। 24 4 24 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 48। 48 প্লাস 4 সমান 52 52। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি এই অঙ্কটাও খুব ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করানো হলো। এবার আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেটা দিকে প্রসিড করব। তো ই এর দাগের অঙ্কটা দেখার পর এবার এফ এর দাগের অঙ্কটাতে কি বলছে সেটা দেখো বন্ধুরা। 4 গণিত থার্ড ব্র্যাকেট 24 মাইনাস থার্ড ব্র্যাকেট
সেকেন্ড ব্র্যাকেট 110 মাইনাস রেখা বন্ধনীর মধ্যে 11 প্লাস 3 গুণিত 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 2 এর 9। তো এই অঙ্কটা এবার কিভাবে করব সেটা দেখে নাও। বদমাস নিয়মটা ফলো করো আর স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করো, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে ফার্স্ট রেখা বন্ধনী আমাদের কাজ করতে হবে, কারণ রেখা আছে উপরে। রেখা ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, তাহলে রেখাকে আমাদের প্রথম প্রায়োরিটি দিতে হবে। তো রেখার কাজটা আমরা প্রথমে করে নেব। রেখা বন্ধনীতে 4 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 24 মাইনাস থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট 110 মাইনাস 11 সঙ্গে 3 যোগ করলে 14 গুণিত 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সরি এখানে থার্ড ব্র্যাকেটটা মনে হয় হবে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে বিভক্ত 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 2 এর 9 এর মানে গুণ 2 9 18, ঠিক আছে। সেজন্য এখানে একটু গন্ডগোল লাগছিল, এখানে এই থার্ড ব্র্যাকেটটা যেটা ছিল সেটা আমার মিস্টেক, ঠিক আছে, এখানে থার্ড ব্র্যাকেটটা হবে না। তাহলে 4 গণিত থার্ড ব্র্যাকেট 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, গুণ আছে আর বিয়োগ আছে। তাহলে আমরা গুণের কাজটা প্রথমে করে নেব। তাহলে 14 কে 14, 14 দুগুণ 28, 14 তিনে 42, 14 চারে 56। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 110 মাইনাস 56। দেখো এখানে কিন্তু 14 সঙ্গে 4 গুণ 56 হলো, তার সঙ্গে কিন্তু 110 বিয়োগ আকারে আছে, সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু এখনো উঠিয়ে দিই, এখানে এটা রেখেছি বিভক্ত 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 18, ঠিক আছে। এবার দেখো, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করে নেবো, কারণ ফার্স্ট ব্র্যাকেট এখন আমাদের রয়েছে। তো 4 গণিত 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 110 থেকে 26 বাদ দিলে কত হয়, 56, সরি 56 বাদ দিলে কত হয়, তাহলে 54 হয়, ঠিক আছে। তোমরা করে দেখে নিতে পারো। 110 থেকে 56 বাদ দিলে 10 থেকে 6 বাদ দিলে 4, আর এটা 6 হয়ে যাবে, তাহলে এটা 5, এটা 0, তাহলে এটা হয়ে যাবে 54। তাহলে 54 বিভক্ত 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 18, তাহলে এটা হলো, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা করে নেবো। তো 4 গুণিত থার্ড ব্র্যাকেট 24 মাইনাস 9 6 54, তাহলে 6 সেকেন্ড ব্র্যাকেট থার্ড সেকেন্ড ব্র্যাকেট আর কিন্তু হবে না, কারণ 54 কে 9 দিয়ে ভাগ করে শুধুমাত্র 6 এসেছে, আর একটা জিতের জন্য আমি এরকম করে সেকেন্ড ব্র্যাকেট দিব না, সেজন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে চলে এলো বিভক্ত 18, ঠিক আছে। 4 গণিত 24 থেকে 6 বাদ দিলে কত হয়, 18, ঠিক আছে, 18 হলো বিভক্ত 18। এবার বলো গুণ আর ভাগের মধ্যে কোন কাজটা হবে। তো গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজ প্রথমে, তাহলে 18 কে 18 দিয়ে ভাগ করলে 1, তাহলে 4 কে 4, তাহলে এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এইখানে শুধুমাত্র একটু গন্ডগোল হয়েছিল যে এখানে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এটা আমার অঙ্কটা টুকতে মিস্টেক হয়েছিল, সেজন্য আমি এটা মিটিয়ে দিলাম। বাদ বাকি সব ওকে আছে, তোমরা এবার এটা দেখে নাও, বুঝতে না পারলে তোমরা তো জানো কি করতে হবে। তো এবার আমরা নেক্সট যে অঙ্কটা আছে জি এর দাগে, সেটার দিকে প্রসিড করব। তো তোমরা দেখো, দেখো এফ এর অঙ্কটা দেখার পর এবার জি এর দাগের অঙ্কটাতে কি বলছে দেখো। 200 বিভক্ত থার্ড ব্র্যাকেটের মধ্যে 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12 গুণিত 13 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3 গুণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 40 মাইনাস 9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা হচ্ছে আমাদের জি এর দাগের অঙ্কটা। এবার দেখো আমি বদমাস নিয়মটা ফলো করে কিভাবে করছি, ঠিক আছে, খুব ইজি ভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করবো, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ জন্য আমরা প্রথমে করবো 200 বিভক্ত 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 12 সঙ্গে 13 গুণ করলে কত হয়, 12 সঙ্গে 13 গুণ করো 3 12 36, 12 কে 12, তাহলে 6 5 1 156 কিন্তু আসছে, 1 5 6, তাহলে 1 5 6 মাইনাস, দেখো এইটুকুর জন্য কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো না, সেই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল। 3 গণিত 40 থেকে 9 বাদ দিলে কত হয় 31, এইটুকুনের জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো না, সেই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, ঠিক আছে। তাহলে আমাদের চলে এলো সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। দেখো এবার 200 বিভক্ত
সেকেন্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট শুরু 88 মাইনাস আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে যাব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আছে আর গুণ আছে, তো আমরা কিসের কাজ প্রথমে করবো? গুণের কাজ প্রথমে করবো। তাহলে 31 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে 31 কে 3 দিয়ে গুণ করলে হয় 3 কে 3, 3 কে 9, 93। দেখো এই তাহলে 100 এটা করে কিন্তু আমাদের এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু এখনো থাকবে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, 156 সঙ্গে আমরা 93 বিয়োগ করলাম, দুটো আছে সেই জন্য, দুটো আছে বিয়োগ আকারে আছে সেই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট গুলো উঠাতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আপনার রয়ে গেছে, তো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আবার আমরা করে নেবো। 200 বিভক্ত থার্ড ব্র্যাকেট 88 মাইনাস, এবার দেখো 156 থেকে 93 বাদ দিলে কত হয়? তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3, আর 15 থেকে 9 বাদ দিলে 6, তাহলে হবে 63। তাহলে এবার আমাদের এইটুকুনের জন্য কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব না, থার্ড ব্র্যাকেট আমরা লিখে নিলাম। তো 200 বিভক্ত 88 থেকে 63 বাদ দিলে কত হয়েছে? তাহলে 88 থেকে 63 বাদ দিলে হচ্ছে 25। তাহলে এবার 200 কে 25 দিয়ে ভাগ, তো 25 একে 25, 25 দুগুণ 50, তাহলে 2 এ 50 হচ্ছে, তাহলে 4 এ হবে 100, আর যদি 4 এ 100 হয় তাহলে 8 এ হবে 200, তাহলে 25 8 এ 200, তাহলে কি হবে 8। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি এই অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা লাস্ট যে অঙ্ক এইচ এর দাগে, ঠিক আছে, তো এইচ এর অঙ্কটা এবার আমরা করে নেব। তো বন্ধুরা জি এর দাগের অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এবার দেখো এইচ এর দাগের অঙ্কটাতে কি বলছে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 987 মাইনাস 43 প্লাস 25, রেখা বন্ধের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 10, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 999 বিভক্ত 9 গুণিত 3, রেখা বন্ধনীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 8 গুণিত 9, রেখা বন্ধনী বিভক্ত 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 4, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে আমাদেরকে প্রথমে রেখা বন্ধনী কাজটা করে নিতে হবে। তো রেখা বন্ধনী যেখানে যেখানে রয়েছে সেটা আমরা প্রথমে করে নেব। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের করবো, সেকেন্ড ব্র্যাকেটের করবো, থার্ড ব্র্যাকেটের করবো, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ যেরকম যেরকম থাকবে সেরকম আমরা স্টেপ বাই স্টেপ করবো, তাহলে আমাদের অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। তো দেখো 987 মাইনাস 43 এর সঙ্গে 25 যোগ করলে 3 আর 5 8, 4 আর 2 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 10। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এবার দেখো 999 বিভক্ত রেখা বন্ধনী আছে, তো এর কাজটা আমরা প্রথমে করে দেবো। 3 9 27, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 8 9 72 বিভক্ত 6, কোন এখানে কিছু নয় মানে কি আছে? এর আছে, এই জিনিসটা তোমাকে ধরতে হবে, না তো পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো 987 থেকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো, এবার তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 987 মানে 68 আসছে, তো সেটাকে বিয়োগ করলে কত হয়? তাহলে 17 থেকে 8 বাদ দিলে 9, এটা হয়ে যাবে 7, 8 থেকে 7 বাদ দিলে 1, 919 মাইনাস 10। এখানে কিছু নয় মানে এর আছে, এগুলো লিখে নিও যে কিছু নয় মানে এর আছে, যদি না লিখো তাহলে ভুলে যাবে, এবং ভুলে গেলে পরে তখন এরটা ধরা হবে না, তখন তুমি ভুল করে ফেলবে। তো এর হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 999 কে 27 দিয়ে ভাগ করলে কত হয় সেটা দেখে নাও। 999 কে 27 দিয়ে ভাগ, তাহলে 27 দিনে 81, তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8, 1 9, তাহলে 7। আমাদেরকে 9 আনতে হবে, 7 এর সঙ্গে কিছু এমন গুণ করবো যেন এখানে ডিজিটটা আছে, ফার্স্ট ডিজিটটা সেটা যেমন 9 আসে। তো 7 একে 7, 7 দুগুণে 14, 4 আসছে, 7 3 21, 1 আসছে, 7 4 28, 8 আসছে, 7 5 35, 5 আসছে, 7 6 42, 2 আসছে, 7 7 49, 49 মানে 9 আসছে, আর আমাদের শেষে কত আছে? 9 আছে। তো এটা দিয়ে যেতে পারে। তো 7 7 49 এর 9, 2 7 14, আর 4 18, তাহলে আমাদের হলো 37। তাহলে 999 থেকে 27 দিয়ে ভাগ করলে কত হয়? 37। তাহলে 37 লিখে নিলাম, 37 একটা ডিজিট, তার সঙ্গে কোনো গুণ নাই যোগ নাই কিছু নাই, সেজন্য আমরা যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটা উঠে যাবে। প্লাস 72 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 12 72, 12 যোগ হলো এখানে কিছু নয় মানে এর আছে প্লাস 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো 999 মাইনাস 10 এর, এবার দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা করে নেব। তাহলে
5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, যোগ আছে আর এর আছে। যোগ আর এর মধ্যে কিসের কাজ হবে, এর কাজ হবে, কারণ ব্র্যাকেটের পরেই তো অফ চলে আসছে। তাহলে এর কাজ প্রথমে করবো, এর মানে কি গুণ, তাহলে 12×4 = 48, তাহলে 37 প্লাস 48, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, কারণ 12 এর সঙ্গে 4 গুণ করে 48 হলো, কিন্তু 48 এর সঙ্গে তো 37 যোগ আকারে আছে, সেই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাতে পারবো না। তো দেখো 919 মাইনাস 10 এর, এবার আমরা করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এখন আমাদের বাকি আছে। তো 37 এর সঙ্গে 48 যোগ করলে কত হয়, 37 এর সঙ্গে 48 যদি যোগ করা হয় তাহলে হবে 8 আর 7 15, 8 4 আর 3 7 হাতে রাখে 8 85। ঠিক আছে, তো এগুলো সব, এটা থার্ড ব্র্যাকেট বন্ধুরা, এগুলো সব থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেট আমাদের 85টা চলে গেল থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেট হবে, সরি ফর মিস্টেক। তো 919 মাইনাস 10 এর আর 85 সঙ্গে যদি আমরা 5 যোগ করি তো 90, আর এর মানে কি গুণ। তো বিয়োগের কাজ আর এর বিয়োগ আর এর মধ্যে কার কাজ প্রথমে হবে, এর কাজ প্রথমে হবে। ঠিক আছে, আর এর মানে কি গুণ। তাহলে 919 মাইনাস 10 9 10 আর 90 900। তাহলে 919 এর সঙ্গে যদি আমরা 900 বাদ দিয়ে তাহলে আমাদের কি পড়ে থাকে 19 শুধুমাত্র। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি যে অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওতে পড়ানো হলো তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট বা তোমরা সাজেশন বলতে পারো যে তোমরা যদি এই ভিডিওটা দেখে তো অতটা ক্লিয়ার যদি না হও, তাহলে আমার আগের যে ভিডিওগুলো আমি খুব ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওগুলো নিয়ে, এটা ছিল আমাদের রিভিশন লেকচার, যাতে তোমাদের যে লেখাগুলো আছে সেটা আগের ক্লাসের মধ্যে হয়তো অতটা ক্ল্যারিটি ছিল না। আশা করছি এই ভিডিওতে তোমরা বেশি ক্ল্যারিটি পেয়েছো এই হোয়াইট বোর্ডে। ঠিক আছে, সেই জন্য আমার ভিডিওতে করা, যাতে তোমরা এক জায়গার মধ্যে সব ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো রয়েছে, এই যে সরলকরী অঙ্কগুলো রয়েছে এর মধ্যে এই অঙ্কগুলোই বেশি ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য আমি মনে করলাম যে এই অঙ্কগুলো এক জায়গায় খুব সুন্দরভাবে উপস্থাপন করা উচিত। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওগুলো দেখো আর তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের ম্যাথের যে ভয় আছে সে ভয় কেটে যাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ এগেন।